আপনি কুসংস্কার মানেন? নিলেন পক্ষে ভাগ্য? আচ্ছা, এসব ছাড়ুন। বলুন তো, প্রেমে ডিফেন্সিভ হওয়াটা কি খুব জরুরি, নাকি প্রেমে পড়লে চোখ কান বন্ধ করে নিশ্চিন্তে 2-4টে গোল খেয়েই নেওয়া যায়? প্রচণ্ড কনফিউশন, তাই না? বাদ দিন। শুধু এটুকুই মনে রাখুন, একটা শক্ত কাঁধ, কাঁধে রাখা হাত, এক বুক ভরসা, আর ভরসায় ভালোবাসা থাকলে একটা মানুষ যে কোনো যুদ্ধ জিতে ফিরতে পারে। বিশ্বাস করুন, এমনটা হয়। কি পারছেন না? তাহলে শিখে নিন ওদের থেকে। আজকের বিশেষ গল্প তনুশ্রী দাসের কলমে, কিছু আবতারের জানি নেই মানে। সন্ধ্যের অন্ধকার, বারান্দায় প্রচণ্ড রকমের পায়চারি করতে করতে ঘামছে অয়ন। দেখেই বোঝা যাচ্ছে কি দারুণ টেনশনে আছে। হাতে সিগারেটটা জ্বলে জ্বলে নিভে গেছে, টান দিতেই যেন ভুলে গেছে আজ সে। কফির কাপটায় তাড়াহুড়োয় চুমুক দিতে গিয়ে জিভে বার কয়েক ছ্যাঁকাও খেলো। যে কেউ দেখলেই বলবে হয় অফিসে কিছু গন্ডগোল করেছে তাই চাকরি যাওয়ার ভয়, কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে পালানোর ধান্দায় আছে, আর নয়তো শিওর বউয়ের ডেলিভারি হবে। মানে এরকম সিকোয়েন্স এলে আজকাল লোকে এসবই ভাবে, তো তাই বললাম আর কি। যাই হোক, আপনারাও সেরকম কিছু ভাবার আগে বলে রাখি, অয়ন কিন্তু কলেজে পড়ে, ফাইনাল সেম। দাঁড়ান, আমাকে বলতে দিন, নয়তো আপনারা আবার ভেবে ফেলবেন হয় পরীক্ষা নয়তো রেজাল্ট নিদেন পক্ষে কেরিয়ারের চাপ। এসব কোনোটাই নয়, আসল ব্যাপার অন্য। আজ অয়নের শ্রীমতী ভয়ঙ্করীর সেমিফাইনাল ম্যাচ। আপনারা তো আবার জানেন না, বলি তবে। ফোনটা বেজে উঠল অয়নের। এই যা, আসলে এমন একটা ভম্বল মোড়ে ছিল অয়ন যে ফোনটা আসায় চমকে উঠে ধরতে গিয়ে ফোনটাই হাত থেকে পড়ে সুইচ অফ হয়ে গেল। বিরক্ত হয়ে ঘাম মুছতে মুছতে ফোনটা তুলে অন করে কল করলো আবার সায়ককে। তোর এই ফোনটা আর চলবে না, বুঝলি? এবার চেঞ্জ কর। আরে না, হাত থেকে পড়ে গেছে। আচ্ছা বলছি, শোন না, তুই ওদিকের খবর তো বল আগে। আরে বলার কি আছে গুরু, রনিতা জিতে গেছে 8-6, বুঝলি? হাড্ডাহাড্ডি হয়েছিল বস, আমরা তো একসময় ভড়কেই গিয়েছিলাম। হ্যাঁ, জিতে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, আই এম রিয়েলি প্রাউড অফ হার। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস খবরটা জানানোর জন্য। আরে ওইসব ঠিক আছে, কিন্তু তোর এই জিনিসগুলো কিন্তু একদম ঠিক নয় অয়ন। এই আজ কিন্তু রনিতা হেভি রেগে গিয়েছিল, বোধহয় এই জন্যই হয়তো বারবার অন্য মনস্ক হয়ে পড়ছিল। কি করব বল ভাই, বউ জিতবে, প্রাইজ পাবে, কার দেখতে ভালো না লাগে তুই বল? কিন্তু যে দুবার আমি ম্যাচ দেখতে গেলাম, ওই দুবারই ও হারলো। আমার জন্য হারবে ভাই? আরে ওসব কবেকার কথা অয়ন, আর তাছাড়া এগুলো কোইন্সিডেন্স, এইগুলোর কোনো মানেই হয় না। তুই গেলেইও হারবে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, আর এটা শুধু তুই মানিস জানিস, আমরা কিন্তু মানি না। আর রনিতা তো নয়। দেখ, পরের বার কিন্তু এমন করিস না। এর পরের বারে এমন করলে ও কিন্তু খেলতেই নামবে না, বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, সেসব ওকে আমি বোঝাবো। আচ্ছা শোন না, বলছি আর কত দেরি রে? এই তো প্রাইজ দেবে একটু পরেই, আর বেরিয়ে তোকে ফোন করবে। এই এখন আমি রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই। আবার এক দফা টেনশন, তবে এটা রনিতাকে ফেস করবে কিভাবে সেটা ভেবেই। ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল সামনে রাখা রনিতার খেলার জার্সি পরা একটা ছবি। সেটাকে হাতে তুলে নিয়ে একটু মুচকি হাসলো অয়ন। তারপর কি একটা ভাবনায় হারিয়ে গেল। অয়ন, রনিতা, সায়ক ওরা সেম ক্লাসেই পড়ে। অয়নের কলেজের পাশের মাঠে রনিতা আর তার একদল বন্ধু ফুটবল প্র্যাকটিসে আসতো। তবে রনিতা সবার মধ্যে একটু অন্যরকম।
ছোট থেকেই ফুটবল অন্তপ্রাণ, তাই স্বাভাবিকভাবেই খেলাধুলায় পারদর্শী মেয়ের চেহারা নেহাতি পাপা কি পরীর মতো নয়। গায়ের রং তামাটে, বোঝাই যায় রোদ বৃষ্টি কোনো কিছুরই পরোয়া না করে খেলতে বেরোনোর ফল। চোখ নাক টানা টানা, অয়নের এরকম মেয়েই ভালো লাগতো। আসলে তার নিজের চেহারায় তেমন বিশেষ কোনো বাহুল্য নেই বলে সে অতি সুন্দরী মেয়েদের থেকে একটু দূরেই থাকতো। আর রনিতার চেহারাও খুব সাধারণ, তাই যখন সে প্রথমবার রনিতাকে দেখেছিল ক্যাবলার মতো ফ্যাল করে তাকিয়েই ছিল। রনিতা, রনিতা, এদিকে এদিকে, এদিক থেকে কাট মেরে আমাকে দে, আমাকে দে। রনিতা, অঞ্জু ভাই, একটু দেখে খেলিস, গোলটা করতেই হবে কিন্তু। আরে ভাই, কি মারলি তুই? যদি ছেলেটার কিছু হয়ে যায়। চল তো গিয়ে দেখি কি হলো কেসটা। আরে অয়ন, এই, আরে কি হলো তোর? দেখি দেখি, একটু সরুন তো। এই রনিতা, আমাকে কি জেলে যেতে হবে? ছেলেটা মরে টরে যায়নি তো? এ ভাই, আমি কিন্তু ইচ্ছে করে করিনি। আরে পা স্লিপ করে বলটা জোরে এসে ধাক্কা লাগলো, আর ওই তো আহাম্মকের মতো হাঁ করে তাকিয়েছিল। আমি কি করব বলতো? দূর, তারা তো দেখতে দে আগে। তুই কথা না বলে জলের বোতলটা দে। বারতিনেক জলের ঝাপটা পড়ার পর ধীরে ধীরে চোখ খুলল অয়ন। আর তখনই যেন হাফ ছেড়ে বাঁচল অঞ্জু। তারপর সে রনিতার কানে কানে বলল, যাক বাবা, বেঁচে আছে। আমি তাহলে জেলে যাচ্ছি না। উফ, তুই একটু চুপ করবি? দেখুন তো, এখন ঠিক লাগছে আপনার? হ্যাঁ, মানে ঠিক লাগছে এখন। কিন্তু আপনি পড়ে গেলেন কি করে? এই তো আপনাকে দেখতে দেখতে। মানে? না মানে মানে আপনাদের খেলা দেখতে দেখতে। বলটা আপনার দিকে আসছিল, সেটা খেয়াল করেননি? দেখেছিলাম তো, কিন্তু সরতে পারিনি। সরে গেলে যে আপনাকে দেখা যেত না। মানে? আর না মানে কিছু না। আপনারা এখানেই প্র্যাকটিস করেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই ভাই, ঠিক আছিস? আরে চল তবে, এবার তো ফিরতে হবে। প্রীতম তো নোটস নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা, আজ আসি, আবার দেখা হবে তাহলে। এরপর থেকে প্রায় রোজ অয়ন আসতে থাকে। খেলার পরে বেশ অনেকটা সময় দুজনে গল্প করে। প্রথমে ভালো লাগা, তারপর একটু একটু করে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। কিন্তু আজও অয়ন রনিতাকে ভয় পায়। রনিতা অনেকটা ম্যাচিওর, আর সেই তুলনায় অয়ন অনেকটা সাধাসিধে। বলতে গেলে রনিতাই অয়নকে সামলে রাখে। কিন্তু এখন তার চিন্তা হচ্ছে রনিতাকে নিয়ে, কিভাবে ওকে ফেস করবে। খুব টেনশন না হলে সিগারেট খায় না সে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিল বারান্দায় রাখা বেতের সোফাটায় বসে। এমন সময় ফোনটা বেজে উঠল। ভীষণ টেনশন আর নার্ভাসনেস নিয়ে ফোনটার কাছে গিয়ে দেখলো না, রনিতা নয়, ফোনটা এসেছে বাড়ি থেকে। এ বিষয়ে বলে রাখা প্রয়োজন, অয়ন কলকাতায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকে। বাড়ির বাকি সবাই বর্ধমানে থাকে। কলকাতার ফ্ল্যাটে থেকে পড়াশোনা করছে সে। মাসে একবার তার মা আর বাবা এসে তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যায়, আর ছেলেকে দেখে যায়। লম্বা ছুটি পেলে অয়ন বাড়ি ফেরে, কিন্তু এখন সে কিছুতেই কলটা রিসিভ করতে পারবে না। ফোন ধরলেই মা তাকে নানান প্রশ্ন করবে, রাতে কি খেয়েছে, কখন খেয়েছে, আর এদিকে সে টেনশনে আজ খেতেই ভুলে গেছে। কিন্তু মাকে সেই কথা বলা যাবে না, তার চেয়ে বরং কাল সকালে কিছু একটা বলে দেবে। রাত 10টা নাগাদ ফোনটা আবার বেজে উঠল অয়নের। ওপাশ থেকে ক্লান্তি মাখা কণ্ঠে হ্যালোটা এলো। কেবল ক্লান্তি নয়, অন্য কিছু একটাও ছিল গলায়, হয়তোবা অভিমান। হ্যালো। হ্যালো, কি গো, খুব ক্লান্ত তাই না? ঘুমোও তবে। হ্যাঁ, কাল সকালে কথা বলো। সারাদিনের দৌড়ঝাঁপের পরে অয়নের স্নেহভরা গলা অনেকটা অভিমান মুছে দিল ওর।
তবু নিজেকে যতটা সম্ভব শক্ত করে ও বলল, ভয় করছে কথা বলতে? না না, ভয় কেন হবে? তুমি ক্লান্ত, তাই। শোনো, তুমি না বেশি ভেবো না। এত তোমায় কে ভাবতে বলেছে আমার ব্যাপারে? বলতে হয় না গো, হয়ে যায়। যাক ছাড়, কখন ফিরলে? 9টা নাগাদ। তারপর ফ্রেশ হয়ে খেয়ে রুমে এসে তোমায় কল করলাম। আগে বলো, তুমি খেয়েছো? এই তো খাবো। রনিতা আবার খেপে গেল, বলল, কি করছিলে এতক্ষণ? ওসব বিড়ি না গাঁজা কি সব ওগুলো ফুঁকছিলে তো? এই বিড়ি গাঁজা আবার কি? হ্যাঁ, ও সব খাই নাকি আমি? টেনশন হচ্ছিল তাই একটু সিগারেট খেয়েছি। কি করব বলো? বাহ, এই তো আমার বীর পুরুষ। এত ট্যালেন্ট, তাও কোনো গর্ব নেই না? বেশ, পেট ভরে গেছে নিশ্চয়ই। আজ আর না খেলেও চলবে। এখন বরং আর 2টো সিগারেট আর ওই জল খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? অয়নের তারটা মাঝে মাঝে সত্যিই কেটে যায় বোধহয়। ক্যাবলার মতো সেও দিব্যি হেসে বলল, হ্যাঁ ঠিক আছে, এমনিতেও বিকেলে মাসি আসেনি, আমিও কিছু আনিনি, এটা বেস্ট আইডিয়া। রনিতা ধাই করে ফুলদানিটা দেওয়ালে ছুঁড়ে মারল, আর ঝমঝম শব্দ করে টুকরো টুকরো হয়ে গেল ওটা। তারপর চিৎকার করে বলল, আচ্ছা অয়ন, তুমি কি কোনোদিনও বড় হবে না? তোমাকে আমি কি সব সময় সামলাবো? তুমি কি একটুও বুঝতে শিখবে না? গলা ঠেলে আসা কান্নাটা চেপে আবার সে বলল, কেন এলে না তুমি আজ? তুমি বললে আমায় এগিয়ে যেতে, তুমি নাকি পরে শায়কদের সাথে আসবে। আমিও সেই ভেবে খেলতে নেমে গেলাম। তারপর যখন চোখ পড়লো গ্যালারিতে, দেখলাম ওরা সবাই গেছে, শুধু শুধু তুমি নেই। জানো তুমি ওই মোমেন্টে কি হচ্ছিল আমার মধ্যে? এনি আইডিয়া? অনেকক্ষণ থেকে নিজেকে সামলে রাখার চেষ্টা করেও আর পারল না। ঝরঝর করে কেঁদে ফেললো এবার সে। রনো রনো রনো, প্লিজ একটু বোঝো, প্লিজ কেঁদো না। আচ্ছা আমি কি করব বলো? যাবো বলি তো বেরিয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো যে সেই আগের মতো যদি হয়। আমার ইচ্ছে করে না বুঝি তোমাকে জিততে দেখার, কিন্তু ভয় হয় যদি আমার জন্য হেরে যাও। পারবো না যে দেখতে তোমায় ওভাবে, তাই এতদিন পরে কথা দিয়েও পারলাম না যেতে। রনিতা নিজেকে আগেই সামলে নিয়েছে। সে বলল, এটা কোনো যুক্তি নয় অয়ন। যাই হয়ে যাক, কাল আমার ফাইনাল আছে। আমি এখন থেকেই বলে রাখছি, তুমি সাথে না গেলে আমি কিন্তু খেলবো না। আচ্ছা সে দেখা যাবে, এবার ঘুমো তো তুমি। তুমি খাবে না? কেন, সিগারেটের জলটা নেহাত মন্দ নয় কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কাল থেকে আমিও গাঁজা খাবো আর মাঠে গিয়ে বোম হয়ে বসে থাকবো। অয়ন জোরে হেসে বলল, দূর পাগলি, ম্যাগি আছে তো, রাতটা ঠিক কেটে যাবে। ওকে, খেয়ে নিও। গুড নাইট, কাল দেখা হচ্ছে। টাটা। বাই। এই রনো, শোনো। বলো। অয়ন একটু চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে হাসল। না কিছু না, ঘুমো। শুনতে পেয়েছি, যেটা বলতে পারলে না ওটা তোমাকেও। লাভ ইউ টু। তারপর দুজন হেসে ফোনটা রেখে দিল। আজ ফাইনাল ম্যাচ। বেলা যত বাড়ছে অয়নের মুখের আলো ততই নিভছে। একটা ভয় যেন ধীরে ধীরে গ্রাস করে ফেলছে ওকে। আজকের ম্যাচটা যদি রনিতা হেরে যায়, তাহলে রনিতার স্বপ্ন পূরণের পথটা আরো দূরে সরে যাবে। অয়ন কিভাবে মেনে নেবে? হেরে যাওয়া রনিতাকে সে দেখবে কিভাবে? সকাল থেকেই এই চিন্তায় অন্তত 10 বার বাথরুম আর ঘর করেছে। 2 বার রনিতাকে কল করে বোঝানোর চেষ্টাও চালিয়েছে, কিন্তু রনিতা জেদ ধরে থেকেছে। অয়ন না গেলে সে আজ মাঠে নামবে না। অগত্যা কোনো উপায় না পেয়ে অয়ন খেলার মাঠে পৌঁছালো এবং ওকে সামনের সিটে বসিয়েই ম্যাচটা খেলছিল রনিতা। খেলা যত শেষের দিকে এগোচ্ছে, অয়নের হৃদস্পন্দন তত জোরালো হচ্ছে। কি রে ভাই, তুই ঠিক আছিস তো?
খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা হচ্ছে। দুই দলের মধ্যে টাই হয়েছে। এবার সবটাই দাঁড়িয়ে আছে দক্ষিণ পাড়া স্কটিশ চার্চ কলেজের রনিতা মিত্রের হাতে। দেখা যাক এই শেষ গোলটা দিয়ে ওরা বাজিমাত করতে পারে নাকি আবার একটি বছরের জন্য পিছিয়ে যায় গোটা টিম। ভাই, গোলটা কিন্তু করতেই হবে। রনিতা বল পায়ের কাছে রেখে একবার চোখ ঘুরিয়ে নিল গোটা মাঠে। সমস্ত চিৎকার এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। রনিতা একবার চোখ বন্ধ করে ভগবানকে প্রণাম করল, আর একবার বাঁ দিকে ঘুরে অয়নের মুখটা দেখে নিল। গোলপোস্টে যে দাঁড়িয়ে আছে তাকে দেখেই বোঝা যাচ্ছে সেও এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়। এত উত্তেজনায় অয়ন আর তাকিয়ে থাকতে পারছে না। চোখটা এবার বন্ধ করে নিল সে। পাশ থেকে চিৎকার ভেসে এলো, ভাই চোখ খোল, আরে রনিতা জিতে গেছে। উফ, কি গোলটাই না খাওয়ালো ভাই। জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে। উফ, ইয়েস, ইয়েস, ইয়েস। আজকের ট্রফি জিতছে দক্ষিণ পাড়া স্কটিশ চার্চ কলেজ, অ্যান্ড দ্য ওমেন অফ দ্য ম্যাচের ট্রফি উঠছে টিম ক্যাপ্টেন রনিতা মিত্রের হাতে। প্রাইজ নিতে যাওয়ার আগে হঠাৎ কোথা থেকে ঘামে ভেজা অবস্থায় অয়নের কাছে ছুটতে এসে রনিতা কানে কানে বলল, ইউ আর মাই লাকি চ্যাম্প। তুমি থাকলে আমি হারতেই পারি না। আর এই বলে দৌড়ে নিজের জায়গায় যাওয়ার আগে অয়নের গালে একটা থাক, বাকিটা বলে লাভ নেই, আপনারা তো বুঝেই গেছেন।